দই ভোলার কালিয়া কিভাবে আমি করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এর জন্য নিয়ে নিয়েছি 4 পিস ভোলা মাছ, নুন হলুদ আর সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। আর তার সঙ্গে নিয়েছি দই, 1/4 কাপ টক দই নিয়েছি, সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর তাহলে এই মাছগুলোকে আমি একটুখানি ভেজে নিয়ে আসছি। মাছগুলো ভেজে রেখে দিয়েছি, আর বাদবাকি যে তেলটা আছে সেই তেলে রান্নাটা করব, গ্রেভিটা করব। প্রথমে এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে, এখন দিচ্ছি একটু দারচিনির টুকরো, তেজপাতা, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, একটু শুকনো লঙ্কা, আর নেব 4টে লং। এগুলো একটু সামান্য ভাজা ভাজা হবে। তেলটা যে যেমন পছন্দ করো, কেউ অল্পতেও করতে পারো, একটু বেশি দিলেও করতে পারো। আমি এখানে 1/4 কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি, অবশ্যই সর্ষের তেলে করবে। আর এখানে দিচ্ছি রসুন, এখানে 7 কোয়া রসুন নিয়ে নিয়েছি, সেটাকে চপ করে নিয়েছি, কোনো বাটাবাটির ঝামেলাই নেই, জাস্ট গ্রেট করে নিয়েছি। রসুনটাকে একটু হালকা ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেবো আদা, এখানে আদার গ্রেট করে নিয়েছি আমি। সব একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিচ্ছি পেঁয়াজ, একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি পেঁয়াজগুলোকে, 1.5খানা পেঁয়াজ দিয়েছি। 4টে মাছ সেই বুঝেই দিয়েছি, 1.5খানাতে আমার হয়ে যাবে। তোমাদের যেমন মাছ থাকবে সেই বুঝে কিন্তু এগুলো দিও, কম বেশি করে নিও। এবার এটাকে একটুখানি ভাজতে হবে। আমি একটু সিম করে সিমে, আচ্ছা একটু নুন দিয়ে দেবো, এটা দাঁড়া, নুনটা দিয়ে দিই, দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দেবো, সিমে করে একটু চাপা দিয়ে দেবো, একটু ভাজা হয়ে যাক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি সব। দেখো পেঁয়াজটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি, 1/2 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। সেটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো। নুন তো দিয়েই দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি যে দইটা ফেটিয়ে রেখেছি, তার সঙ্গে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ, রেখে একটুখানি গুলে নেবো। দইটা আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, অবশ্যই দই ফেটিয়ে রাখবে। দিয়ে দিচ্ছি জল। দই যখন থাকবে তখন একটু ফ্লেমটা সিমে করে নেবে সব সময়। আর একটু জল দেবো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর একটু কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম।
এতে আর সামান্য নুন লাগবে। এটা করতে করতে দেখে নেবে যদি লাগে নুন। আমার একটুখানি সামান্য নুন দিলাম এতে। এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো, এটা ফুটে উঠেছে। এই রেসিপিটা আমি একদিন করেছিলাম, আমার খুব ভালো লাগলো। তখন বললো না, হয়তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হবে, সেই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। মাছটা ভীষণ খেতে ভালো হয়েছে, গরম ভাতে জাস্ট জমে যাবে। এখন একটু চাপা দিয়ে দিই, তারপর হয়ে গেলে তোমাদের আবার দেখাচ্ছি। চাপাটা খুলছি, মাছটা খুব ভালো ফুটে উঠেছে। এখন আমি দিচ্ছি 1 চামচের মতো টমেটো কেচাপ। ওপর থেকে অবশ্যই কিন্তু দেবে ধনে পাতা। আমি টেস্ট করে নিয়েছি, খুব ভালো হয়েছে, অসম্ভব টেস্টি হয়েছে। কালারটা কি দারুণ এসছে, দেখো খুব সুন্দর হয়েছে। এটা আমি গ্যাস বন্ধ করে দিলাম, চাপা দিয়ে দিচ্ছি। আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দই ভোলার কালিয়া আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। একদম গরম আছে, গরম গরমের ওপরেই দিয়ে দেবে 1/2 টেবিল স্পুন বাটার। জাস্ট যখন সার্ভ করবে ঠিক তখন দেবে। এই তো প্রচণ্ড গরম আছে, এটা এই গরমে খুব দারুণ মেল্ট হয়ে যাবে, আর ওপর থেকে একটা খুব বাটারি ফ্লেভার আসবে। ভীষণ টেস্টি হচ্ছে, তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর জানো তো, আমি একটা কোনো ভালো রেসিপি পেলেই মনে হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর কার কার মনে হয় আমাকে জানিও, আমার ভীষণ মনে হয়। তাহলে আমার সঙ্গে থেকেও, আর লাইক দিতে ভুলো না। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।